এত সুন্দর কেকের একদম শুরু থেকে আইসিং থেকে পুরো কেকটাকে অনুষ্ঠান বাড়িতে নিয়ে গিয়ে সেখানে সেলিব্রেশনের পুরো ভিডিওটাই আজকে আমি কভার করব। তো নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি একদম একটা একেবারে নতুন ভিডিও। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে 10 ইঞ্চির রাউন্ড কেক টিনের মধ্যে কেক বেক করে নিয়েছি স্পঞ্জটাকে। এটা আমি প্রিমিক্স দিয়েই করেছি। তারপরে লেয়ারগুলোকে কাট করে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি এটা একটা বাটারস্কচ ফ্লেভারের কেক বানাচ্ছি, তো জলের মধ্যে বাটারস্কচ ক্রাশ দিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। কেউ চাইলে চিনি আর জলের সিরাপও করতে পারেন, যেটা যার খুশি। তো প্রথমে আমি লেয়ারগুলোকে, আমি এখানে না 4টে লেয়ার করেছিলাম। তো প্রথম যেভাবে লেয়ারগুলোকে পরপর কাট করতে হবে, একদম প্রথমের কেকের স্পঞ্জের ফার্স্ট লেয়ারটাকে সবার প্রথমে দেবো, ঠিক আছে? সেটাকে দেওয়ার পরে ক্রিম দিলাম, শোক করার পরে ক্রিম দিলাম, এবার বাটারস্কচ ক্রাশ দিলাম। ক্রাশটাকে দেওয়ার পরে আমি যে বাদামের চিক্কি পাওয়া যায় না, সেই বাদামের চিক্কিগুলোকে ছোটো ছোটো টুকরো করে গুঁড়ো করে নিয়েছি আর কি, যেমনটা দেখাচ্ছি আমি। বাদামের চিক্কিগুলোকে নিয়েছি কারণ এটা একটা সুন্দর, এক একটা বাইটে না একটা খুব সুন্দর টেস্ট আসে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা লেয়ার দেওয়ার পর একদম কেকের যে শেষে যে লেয়ারটা কাটবো আমি, সেই লেয়ারটাকে দেবো এই আইসিংয়ের সময় একদম উপরে। এবার আমি এটাকে ক্রাম কোট করছি। ক্রাম কোট মানে কি, এই যে ক্রিম দিয়ে জাস্ট 4-5টা আটকে দিলাম যাতে কেক ক্রাম না, মানে কেকের গুঁড়োগুলো যাতে বেরিয়ে না আসে, ওটাকে রেখে দিয়েছি। এরপরে যেটা আমি 5 ইঞ্চির একটা সার্কেল কেক টিনের মধ্যে আর একটা কেক বেক করে নিয়েছি, কারণ এটা টু লেয়ার, মানে আপনারা দেখেছেন প্রথমে মাঝখানে একটা স্ট্যান্ড আছে হার্ট শেপের, তার উপরে একটা ছোটো কেক আছে। তো সেই দ্বিতীয় কেকটা, প্রথম কেকটা আমি রেখে দিয়েছি ফ্রিজে সেট হওয়ার জন্য ক্রাম কোট করার পর, আর দ্বিতীয়টা এবার এভাবে শুরু করছি। মানে একই রকমভাবেই আমি স্পঞ্জ প্রথমে স্পঞ্জ দেবো, শোক করবো, ক্রিম দেবো, ক্রাশ দেবো, তারপরে আমি এই চিক্কি দিলাম। তারপর আমি লাস্ট পর্যন্ত এইভাবে পরপর প্রত্যেকটা স্টেপ করার পর শেষ পর্যন্ত করে আমি এই ক্রিমটাকে এটাও ক্রাম কোট করে রাখতে দিলাম। এবার ধীরে ধীরে আমাকে কেকটাকে আইসিং করতে হবে। এখানে ব্যাপারটা কী হচ্ছে, যেদিন আমি কেকটা বানিয়েছি আজ থেকে 2-3 দিন আগে প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরমের মধ্যে, আর আমার বাড়িতে কোনো ফ্রিজ নেই, প্রচণ্ড গরমের মধ্যে ক্রিমের কাজ করা খুব কঠিন ব্যাপার। তার উপরে আবার এমন বিষয়, যদি ফ্যানটা চালায় না তাহলে ক্রিমটা মেল্ট হয়ে যায়। আর আরও আমার একেবারে মানে সমস্যার শেষ নেই। মানে বলতে গেলে যে কেকটা আমার লাগবে, আমি আগের দিন বেক করছি কেকটা। এবার দোকানে যখন আমি ক্রিম, সম্ভবত বিশেষত আমি যে ক্রিমটা ইউজ করি ট্রপোলাইটের হুইপ ক্রিম ইউজ করি, আমার ওটা বেশ ভালো লাগে, ওর টেস্টটাও ভালো লাগে, বাট ওটার মানে সব কিছু আমার ভালো লাগে। কিন্তু দোকানে গিয়ে সেই দিন আমি ক্রিমটা পাইনি। তো আমাকে নতুন একটা ক্রিম দিয়েছে, আর আমিও পাগল, নতুন ক্রিমটা নিয়ে এসেছি, সেটার টেক্সচারটা আমার একদমই ভালো লাগেনি ক্রিমটা। মানে আমার কাছে ভীষণ চ্যালেঞ্জের ছিল এই বিষয়টা। মানে ওই নতুন ক্রিম, তার উপরে প্রচণ্ড গরম পড়ছে, মেল্ট হয়ে যাচ্ছে, সংসারের কাজকর্ম, তার মধ্যে হাজব্যান্ডের অফিস, ছেলে বাড়িতে হোম স্কুলিং করে, ওর পড়াশুনো, মানে একেবারে লেজে গোবর অবস্থা, তার মধ্যে ভীষণ গরম। তবুও আমি ঝটপট করে কাজ করার চেষ্টা করছি। তবু অসুবিধা হয়নি। মানে আমি যেহেতু আগের দিন বানিয়েছিলাম, আর এই কেকটা না বেশ বলতে 3-4 ঘন্টা জার্নি করার পর গিয়ে পৌঁছেছি গন্তব্যস্থলে। অনেকটা দূর জার্নি করে গেছে, কিন্তু কিছুই হয়নি, কেকটা মানে মেল্ট হয়ে যায়, খুব ভালো ছিল। আমি তো ভয় পেয়েছিলাম 3-4 ঘন্টা জার্নি করে যাবে, প্রথমে ট্রেন, তারপর বাস, তারপরে অটো, তারপরে আবার হেঁটে যেতে হয় 10 মিনিট। এতটা দূর যাওয়ার পর কেকটা পৌঁছাবে, হয়তো কেকটা একেবারে যাতা অবস্থা হয়ে যাবে, কিন্তু কেকটা কিছুই হয়নি। তো আপনি পুরোটা ভিডিওটা দেখুন। তারপরে শেষে আছে অনুষ্ঠান বাড়িতে কী করলাম, কিছু আমি ভিডিওর মধ্যে শেয়ার করেছি। এখানে আমি 2টো গোলাপ বানিয়েছি। তো ওই প্রথম ফুলটা বানানোর সময় ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। 2টো গোলাপই একই রকম বানিয়েছি, একটা পিঙ্ক একটা ব্লু। তো আমি ব্লুটা দেখাইনি, পিঙ্কটাই শুধু দেখালাম এইভাবে, ঠিক আছে? কারণ বলছি না, প্রচণ্ড গরম পড়ছে, ক্রিমটা একটু মেল্ট হয়ে যাচ্ছে, আমাকে খুব সাবধানে আর খুব দ্রুততার সাথে কাজ করতে হচ্ছিলো। মানে ঘন ক্যামেরা অন করতে পারছিলাম না আমি, তবুও তার মধ্যে চেষ্টা করছি। আর তারপরে যে ক্রিমটাকে আবার সেট করে দেওয়ার পর আমি বাইরে একটু ব্লু আর একটু রেড বেঁচেছিলো, সেটা দিয়ে এর উপরে একটা সমুদ্রের ঢেউয়ের যে ওয়েভ যে তার একটা ডিজাইন করে নিলাম। এটাতেও ঠিক সেমভাবে ডিজাইন করে নিয়েছি। জিনিসটা খুব অল্প সময়ের মধ্যে মানে দেখে মনে হচ্ছে, কিন্তু বানাতে পরিশ্রম তো লেগেছেই। আর তারপরে ক্রিমটা এতটাই মেল্ট হচ্ছিলো যে আমি আর বিশেষ কিছু ঝামেলা করতে চাইনি। তার মধ্যে প্রচণ্ড গরমও লাগছিলো। আমি মোটামুটি N1 আর 46 নোজেল দিয়েই বিভিন্ন ক্রিম দিয়ে কালার দিয়ে এইভাবে ডিজাইন একটা করে নিলাম। অ্যাকচুয়ালি ওখানে আমার কোনো বাধ্যবাধকতা ছিল না, মানে কেমন ডিজাইন করতে হবে, কী করতে না হবে, কেউ আমাকে কিছু বলেনি। আমার যেমন মনে হয়েছে আমি তেমন করেছি। কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডে দেওয়া কেক আমি প্রথমবার বানালাম।
এর আগে কখনো আমি বানাইনি কোথাও, তাই জন্য আমারও খুব আগ্রহ ছিল ব্যাপারটা নিয়ে, যে টেনশনও কাজ করছিল যে এতটা দূর আমি নিয়ে যাব, দুটো কেক নিয়ে যাব, একটার উপরে আরেকটা থাকলে একবার সেট করে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাকে দুটো আলাদা আলাদা নিয়ে যেতে হবে, সেটাও একটা চ্যালেঞ্জের বিষয় ছিল যে আমি এতটা যাব জার্নিতে করে, গরমে ট্রেনের মধ্যে করে, বাসের মধ্যে করে 1.5-2 ঘন্টা করে, তারপরে অটো রিক্সা, সব জায়গায় তো আমার জন্য সিট থাকা থাকবে না, যে আসুন আসুন আপনি বসুন আপনার জন্য সিট ফাঁকা করে দিচ্ছি, ওরকম তো থাকবে না, সব জায়গায় আমাকে খুব কঠিনভাবে যেতে হবে আমি জানতাম, কিন্তু মনে মনে ভয়ও ছিল যে বাড়ি পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছালে হয় কেকটা। কিন্তু সত্যি কথা বলতে তো তার প্রথমে আবার ভয় পাচ্ছিলাম যে দেখা গেল আমি নিয়ে গেলাম ওই পর্যন্ত কেক, এতটাই গরমে গলে গেল যে তার উপরে যখন কেকটা স্ট্যান্ডে দিলাম কেকটা হুড়মুড় করে সব পড়ে গেল, এটা একটা ভয় থাকে। তো আমি এর মধ্যে পুরো লাঠি টাঠি যা যা ছিল মোটামুটি পুরো আটকে দিয়েছি ওর ভিতরে। তারপর এবার আমি নিয়ে যাওয়ার জন্য ভাবছি কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তো আমি কটা গোলাপ আর জিপসি নিয়ে এসেছিলাম, তারপরে এগুলো দেওয়ার পরে যেন একটু বেশ সুন্দর লাগছে, দেখতে কিন্তু ভালোই হয়েছিল। আর যখন ওখানে নিয়ে গেছিলাম সবাই খুব মানে সবারই খুব ভালো লেগেছিলো যে ছোটো কেকটা বানাতে, অ্যাকচুয়ালি একটা কেক বানাতে বহুত পরিশ্রম কিন্তু, আর যখন সেটা সবার ভালো লাগে সেই পরিশ্রমটা আরও বেশি কিন্তু বেশি মানে সার্থক হয়ে যায়। এই যে আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে একজনকে বলেছি ক্যামেরাটা ধরতে, আমি তখন মনে হচ্ছিলো কাকে দিয়েছি, রাজার পাট। দেখুন আমি ক্যামেরাটা ধরতে বলেছি, আমি নিচু করেছি, সেও ক্যামেরা সোজা করে দিয়েছে, পরে আমি দেখতে পাইনি, যখন দেখতে পেলাম তখন বললাম ক্যামেরাটা ধরতে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ওখানে কেউ না কেউ তো ক্যামেরা ধরবে, কিন্তু কেউ যে ক্যামেরা ধরার থাকবেন সেটা ভাবতে পারিনি, কারণ স্ট্যান্ড নিয়ে যায়নি। সে যা হোক পুরোটাই ভিডিও করতে পারিনি, যেটুকু করতে পেরেছিলাম। কিন্তু এটা করার পরে সত্যি ওখানে যারা যারা এসেছিলো সবারই খুব ভালো লেগেছে, সবাই খুব আনন্দ পেয়েছে, আর সবার আনন্দ পাওয়াতে আমিও ভীষণভাবে আনন্দ পেয়েছি। আপনারাও এটা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিও শেষে কিন্তু পুরো আমি অনুষ্ঠান বাড়ির কিছুটা ঝলক এর মধ্যে রেখেছি, আপনারা দেখতে পারেন সবার এক্সপ্রেশন দেখুন কত ভালো লাগছে। অ্যাকচুয়ালি পাশেও দুটো কেক কেউ নিয়ে এসেছিলো, কেউ একজন নিয়ে এসেছিলো, তারা তো জানতো না যে আমি এত সুন্দর, আর এটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল, আমার ভাইয়ের অ্যানিভার্সারি ছিল, তো আমি নিমন্ত্রিত ছিলাম, তো আমি একটা গিফট নিয়ে গেছিলাম, এই যে আমার ভাই বউ ওদের জন্য নিয়ে এসেছি এটা পুরো অনুষ্ঠানটা। দেখুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরে কোনো ভিডিওতে। টাটা।